নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তাই বন্ধুরা, আজকে কিন্তু আমি সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে মেলাতে পাওয়া যায়। মেলাতে ঢুকলেই কিন্তু একটা মাইকে আওয়াজ শোনা যায়, দিদিরা ভাইরা আসুন তোমরা মথুরা কেক কিনুন, নিরামিষ এটা ছোট বড় সবাই পছন্দ করবে। তাই সেরকমই তোমাদের আজকে একটা রেসিপি শেয়ার করবো, মথুরা কেক। এই মথুরা কেক কিন্তু কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা দেখে কিন্তু বাড়িতে বানাবে। এই সামনেই কিন্তু রথ, এই রথে কিন্তু মেলায় ঢুকলেই কিন্তু মথুরা কেক পাওয়া যায়। একটা মথুরা কেকের 10 টাকা। তাই সেরকমই তোমাকে রেসিপি দেখাবো। তাই চলো বাড়িতে যেয়ে রান্নাঘরে যেয়ে কী কী লাগে দেখানো যাক। মথুরা কেক বানাতে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু 250 গ্রাম ময়দা নিয়েছি। তোমরা যখন করবে একটু বুঝে করবে, মানে আমি এখানে 250 গ্রাম ময়দা দিয়ে তোমাদের দেখাবো, তোমরা চাইলে বেশি করে দিয়েও করতে পারো। এখানে খাওয়ার সোডা নিয়ে নিয়েছি আর বেকিং পাউডার নিয়েছি। খাওয়ার সোডা আর বেকিং পাউডার যেরকম পরিমাণে খাওয়ার সোডা নেবে সেই পরিমাণে বেকিং পাউডার নেবে। দেখো পুরো দুটো সমানভাবে নিয়েছি, তাহলে কেকটা কিন্তু ভালো লাগবে। আর দেখো এখানে কাজু আর কিশমিশ কুচি কুচি করে নিয়েছি। তোমরা এখানে শুটিপুটিও ব্যবহার করতে পারো, কাজু কিশমিশও ব্যবহার করতে পারো। তো আমার হাতের কাছে শুটিপুটি নেই, কাজু কিশমিশ ছিল, তাই কাজু কিশমিশটাই আমি দিয়ে দেবো। আর দেখো এখানে কিন্তু 200 গ্রাম টক দই নিয়েছি। তোমরা যখন বেশি করে ময়দা দিয়ে তখন টক দইয়ের পরিমাণটা বেশি দেবে। যেহেতু আমার এখানে 250 ময়দা আছে, তাই আমি এখানে 200 করে টক দই দিলাম। আর দেখো এখানে চিনির গুঁড়া নিয়ে নিয়েছি 1 বাটি। আর এখানে 10 টাকা দামের একটা দুধ প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখানে দেখো 300 গ্রাম সাদা তেল নিয়েছি। তেলটা একটু বেশি লাগবে। এইগুলো লাগবে সমস্ত মথুরা কেক রেসিপি বানাতে। আর তোমাদের যখনই আমি রেসিপি দেখাই সব কিছু কিন্তু মানে দেখিয়ে এই জিনিসটা আমি করি, যাতে তোমাদের সুবিধা হয় করতে। আজকেও আমি এই মথুরা কেকটা বানাচ্ছি, সব কিছু দেখিয়ে কিন্তু করছি, তোমাদের সুবিধা হবে করতে। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। আর এই 200 গ্রাম যে টক দই নিয়েছি সেটা খুলে নেবো প্যাকেট দিয়ে। আর এই চিনির গুঁড়ো সামান্য পরিমাণে অল্প দিয়ে গুলিয়ে নেব। এটা পরে আমার লাগবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দইটাকে ভালো করে ফাটিয়ে নেবে। অনেক সময় দই তো দলা দলা থাকে, তাহলে মথুরা কেকটা ভালো ফুলবে না, নরম হবে না। তাই ভালো করে দইটাকে এখন ফাটিয়ে নেবে, দেখবে দইটা পুরো মিহি হয়ে যাবে। ফাটিয়ে নেওয়া টক দইয়ের মধ্যে দিয়ে দেবো খাবার সোডা, বেকিং পাউডার, আবারও মিশিয়ে নেব। আবার এখানে দেখো আমি কাজু আর কিশমিশ কুচি কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। কিছু দিয়ে টক দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি অল্প অল্প করে ময়দা দেবো আর মাখবো। তোমরা কিন্তু এখানে কোনো জল ব্যবহার করবে না। যদি মনে করো যে একটুখানি গাঢ় ভাব হয়ে গেছে, তাই একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারো, কিন্তু জল ব্যবহার করবে না। এরকম অল্প অল্প দেবে, ময়দাটা মাখবে। আর মাখার সময় কে কতটা ময়দা দেবে কিন্তু বলা যাবে না, যেহেতু এখন টক দই দিয়ে মাখছি। একটু যখন তোমরা আটা মাখো ঠিক সেইভাবে মাখতে হবে, বেশি নরমও না বেশি গাঢ়ও না, ঠিক একটা মিডিয়াম একটা ডো তৈরি করতে হবে। এবার আমি এটা হাত দিয়ে মাখবো। যদি আরও ময়দা লাগে পরে আমি দেবো অল্প অল্প করে। যেহেতু এই টক দই মিশ্রণটা দিয়েই কিন্তু আমার এই ময়দাটা মাখতে হবে। এ দেখো এখানে আর একটু আমার ময়দা লাগবে, এটা দিয়ে নেবো। দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখতে হবে, তাহলে কিন্তু মথুরা কেকটা কিন্তু খেতে নরম হবে আর ভালো লাগবে। দেখেছো কতটা সুন্দর মেখেছি। আর এই মাখার উপরে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে। যত ঠাসা ঠাসা মাখবে তত কেকটা ফুলবে। দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরে কেকটা মেখে নিয়েছি বেশ ভালোই। ঠিক এইভাবে মাখবে। এবারে এর মধ্যে একটু সাদা তেল দেবো, তেলটা দিয়ে আর একটু মাখবো। এই যে
পুরো আধা ঘন্টার মতন আমি রেস্টে রেখে দেবো। যাদের হাতে টাইম না থাকে তাহলে 15 মিনিট রাখতে পারো, আর নাহলে 1 ঘন্টা। আমার হাতে বেশি টাইম নেই তাই আমি আধা ঘন্টার মতন ঢেকে রাখবো। আধা ঘন্টা পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখো কতটা ফুলেছে আর কতটা নরম হয়েছে। এবার এখান থেকে একটু ময়দার ডো নিয়ে নেবো। ঠিক এরকম পরিমাণ মাপে নিয়ে নিতে হবে। কেকটা কিন্তু একটু মাঝারি ভালোই বড় হয়। যেমন হাতের সাহায্যে এরকম গোল করে নেবে। আর যেহেতু এখন তেল মাখানো আছে হাতে একটুকু লাগবে না। দেখো হাতে কিন্তু আমার লাগেনি। এভাবে গোল করে এরকম হাত দিয়ে একটু চাপ দেবে আলগার উপরে দিয়ে, এরকম আঙুল দিয়ে একটু মাঝখান দিয়ে ফুটা করে দেবে। তারপরে এই দেখো হাত দিয়ে টেনে টেনে আর একটু করে দেবে। এই দেখো ঠিক এইভাবে আমি সমস্ত মুচড়ো কেকগুলো বানিয়ে নেব। একটা দেখাচ্ছি। আবার একটা ময়দার ডো নিয়ে নিলাম, দিয়ে এরকম হাতে গোল করছি। এটা খুবই সহজ বা কোনো কঠিন না, দেখলে তোমরা বানাতে পারবে বাড়িতে। এরকম হাতে চাপ দিয়ে নেবে, কিন্তু যখন মাখবে ভালো করে মাখবে। এবার মাঝখান দিয়ে হাত দিয়ে এরকম করে দেবো আঙুলটা দিয়ে, দিয়ে আঙুলটা বের করে নেবে, দিয়ে এরকম টেনে নেবে। তাহলে কিন্তু মুচড়ো কেকের ডিজাইনটা চলে আসে। এইভাবে কিন্তু আমি সমস্ত মুচড়ো কেকগুলো তৈরি করে নেব। সমস্ত মুচড়ো কেকগুলো বানিয়ে নিয়েছি। এখন হয়তো ভাবতে যে এবড়ো খেবড়ো, যখন তেলে ভাজবো তখন পুরো মুচড়ো কেকটা শেপে চলে আসবে। আর দেখো কতটা ভালো লাগছে, একদম খেতে দারুণ হবে। ওইদিকে আমি কেকের শেপগুলো তৈরি করে নিয়েছি, আর এখান থেকে আমি আগে থাকতে উনুনটাকে ধরিয়ে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কেকগুলো ভেজে নেব। এখান দিয়ে একটা করে নেব, তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি দুটো করে ভাজবো। আর উপর থেকে এরকম তেল ছিটিয়ে দেবে। দেখো কি সুন্দর কেকটা কিন্তু ফুলে যাচ্ছে। আর খুব কিন্তু আঁচ দিয়ে করবে, যার জন্য পুড়ে যাবে। একটু মিডিয়াম আঁচ দিয়ে করবে। যদি তোমরা গ্যাসে করো, গ্যাসের চাবিটা একটু আস্তে করে দেবে। আর একটু উল্টে পাল্টিয়ে নেবো। দেখো কতটা সুন্দর হচ্ছে, দেখো কত সুন্দর ফুলে গেছে। দেখো দেখো কেকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। বেশি কিন্তু পুড়িয়ে ভাজবে না, ঠিক এরকম একটা সোনালি কালার রঙের ভাজবে। দেখো কতটা সুন্দর হয়েছে, কত বড় হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে বাকি কেকগুলো ঠিক একই সেমভাবে ভেজে নেবো। উপর থেকে এরকম করে তেলটা দিয়ে দেবে। দেখবে তেলটা যখনই দেবে তখন আবার কেকগুলো এমনি এমনি ফুলে যাবে। এই দেখো কতটা সুন্দর হচ্ছে। দেখো দেখো কতটা সুন্দর হয়েছে। আর দেখো কত সুন্দর ফুলেছে। কেউ বলবে এটা মেলার মতন, মানে দোকানের মতন হয়েছে। তো বাড়িতে কিন্তু দেখো চেষ্টা করলে কিন্তু মেলার মতনও তৈরি করা যায়। দেখো কতটা ভালো লাগছে। বাকি সেম আমি সব একইভাবে ভেজে নেবো কেকগুলো। সব মুদ্রা কেকগুলো ভেজে নিয়েছি। আমার সমস্ত মুদ্রা কেকগুলো ভাজা হয়ে গেছে। তো এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি, এখনো বাকি একটা জিনিস দিতে। একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে কিন্তু চিনির গুঁড়া দিয়ে দেবো। দেখবি যখন মোমো কেক লাস্টে যখন মানে খরিদ্দারদের দেয় তখন কিন্তু ওরা একটা জিনিস মিশিয়ে দেয়, সেটা হচ্ছে তোমার চিনির গুঁড়া আর একটু আমুল দুধের গুঁড়াও মিশিয়ে দেয়। আমুল দুধ মিশিয়ে দেবো একটু। আর দেখো চিনির গুঁড়োটা রেখেছি, পিঠা ধরে গেছে।
এটাকে ভালো করে মিলিয়ে নেবো। এবার যে মিশানো হয়ে গেছে, এই কেকগুলো এখানে একটা করে রাখবো। দেখো 250 ময়দাতে কিন্তু বেশ 13-14খানা মোমো কেক হয়েছে। আর বাজারে মানে মেলাতে কিনতে পেলে কিন্তু একটা মোমো কেক কিন্তু 10 টাকা দাম। দেখো আমার তাহলে বাড়িতে আমার 250 ময়দা এনে 10 টাকা দুধের গুঁড়া বা 10 টাকা চিনি এনে কতটা আমার মোমো কেক তৈরি হয়ে গেল। ঠিক ঠিক এইভাবে কিন্তু মিশিয়ে দেয় আমাদেরকে। এবার সম্পূর্ণ তৈরি হবে আমার মোমো কেক। তোমরা মোমো কেক করার পরে কিন্তু এই মিশ্রণটা অবশ্য দেবে। আর এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু এই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা তোমরা কিন্তু এরকম রেসিপি পুরো ভিডিওটা দেখবে, দেখে তোমরা কিন্তু বানাবে। মথুরা কেক পুরো মেলার মতন হয়েছে, কেউ বলবে না যে এটা বাড়িতে তৈরি করা। আমার মেয়ে কিন্তু মেলাতে গেলেই কিন্তু কিছু খাক আর না খাক, ওই যে মাইকে বলে আসুন দিদি ভাই দাদা ভাই আসুন গরম গরম নিরামিষ মথুরা কেক খান, তখন কিন্তু ও আগেই যেয়েই কিন্তু আগে মথুরা কেক খায়। সামনেই কিন্তু রথের মেলা। দেখো সম্পূর্ণ তৈরি হয়ে যাচ্ছে আমার। অবশেষে আমার মথুরা কেক হয়ে গেছে। আজকে আমার বদ্দা খাবে, আর এটা আমার একটা দেওরের মেয়ে। আজকে দুজনে খেয়ে বলবো কেমন হয়েছে। আমাদের ভেবেটা নাও, এটা নে তুই ভালো করে দেখো ওইদিকে তাকা, আর খেয়ে বলো কেমন হয়েছে। খাও। আজকে ওরাই খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। গুঁড়োগুলো তো দারুণ হবে। হ্যাঁ কিন্তু চিনির গুঁড়ো আর লাস্টে দুধের গুঁড়ো, আমুল দুধের গুঁড়ো। দারুণ হয়েছে। আমার দাদা খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। দোকানের থেকে ভালো টেস্ট হয়েছে। দোকানের থেকে ভালো টেস্ট হয়েছে। তাই বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থাকবে, আমার ভিডিওটা দেখবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি তোমাদের কাছে আরো বিভিন্ন রকম রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার দাদা কিন্তু বলছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, করে দিও। তবে সবাইকে নতুন একটা খাওয়া হবে। তা বন্ধুরা তোমার ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। পরে ভিডিও দেখা হবে।